সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বীজগণিত অনুপাত সমানুপাতের 11 অধ্যায়ের বীজগণিত অনুপাত সমানুপাতের দুইটি শিকন ফল নিয়ে আলোচনা করব। যে বীজগণিত অনুপাত ও সমানুপাত সম্পর্কে এই পাঠ শেষে তোমরা জানতে পারবে, অনুপাতের সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান তোমরা করতে পারবে। আজ প্রথমে দেখা যাক যে অনুপাত বলতে আমরা কি বুঝি। একই সমজাতীয় দুটি বস্তু একে অপরের কত গুণ, একে অপরের কত গুণ বা কত অংশ, এটি বোঝাতে আমরা অনুপাত বা অনুপাত ব্যবহার করে থাকি। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অনুপাতের প্রথম রাশিটাকে অনুপাতকে এভাবে চিহ্নিত করতে তোমরা শিখেছো যে 2:3। বাংলায় ছিল যদি ওটা অনুপাত তোমাদের 1:2। এই অনুপাতের প্রথম রাশিটাকে উত্তর রাশি এবং পরবর্তী রাশিটাকে পরবর্তী রাশি বা পূর্ব রাশি বলা হয়ে থাকে। তাহলে অনুপাতের প্রথমটাকে তাহলে পূর্ব রাশি এবং পরবর্তীটাকে উত্তর রাশি বলে আমরা আখ্যা করি। অনুপাতের কিছু ধর্ম রয়েছে, সেগুলো তোমাদের প্রথমে আমি বলবো যে এই অনুপাতের সমস্যার সমাধান করতে গেলে আমাদের কিছু নিয়মাবলী, প্রত্যেক অঙ্ক করতে গেলেই তোমরা দেখেছো যে বীজগণিতের বিভিন্ন রকম সূত্র প্রয়োগ করতে হয়। তা আমরা অনুপাত সংক্রান্ত সমস্যার সমাধান করতে গেলেও তদ্রূপ কিছু সূত্র আমাদের জানতে হবে। প্রথম সূত্রটা হলো গিয়ে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আমরা যদি A:B = C:D থাকে, তাহলে এইটাকে আমরা A/B = C/D লিখতে পারি, বা AD = BC বা B/D। আমরা বোঝাতে চাইছি যে আমরা ব্যস্ত অনুপাত মানে বলবো যে এই দুটার অনুপাতকে আমি প্রমাণ করে দেখাতে চাইছি। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যে A:B আছে =C:D আছে। এটাকে আমরা ব্যস্ত অনুপাতে দেখাবো যে এই বিকে আগে লেখা যায়, এ কে পরে লেখা যায়, আর এক্ষেত্রে ডি কে আগে লেখা যাবে, সি কে পরে লেখা যাবে। তো সেভাবে আমরা যদি করি তাহলে ডির তলে আমি কত নিয়ে আসবো? ডির তলে সি, আর এখানে বির নিচে এ যাবে। তাহলে পরবর্তীতে আমাদের দেখো যে এই সূত্রটা এইভাবে আসবে। তো প্রতিটা সূত্র আমি যে ব্যস্ত অনুপাত বলেছি, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে একান্তরকরণ, এই প্রতিটা সূত্রই প্রমাণ করে দেখানো যায়, তোমাদের বইয়ে রয়েছে। তা আমরা মোটামুটি সকল সূত্রগুলোই পরপর আমরা একটু লিখে নিই এবং এর সাহায্যে সমস্যার সমাধান আমরা করতে থাকব। এখন আমি একান্তরকরণের কথা বলছি। দেখো, যদি A/B = একান্তরকরণ, তাহলে একান্তরকরণ A/B = যদি C/D হয়, তাহলে এক্ষেত্রে একান্তরকরণ মানে কোনাকুনি পরিবর্তন হবে। A/C এখানে আসবে আর B/D এখানে যাবে। এই এই যে এর তলে C আসলো, এই কোনাকুনি পরিবর্তন করাটাই হলো গিয়ে একান্তরকরণ। তারপরে আছে যোজন। যোজন জিনিসটা যথেষ্ট সহজ জিনিস। যে আমাদের মনে করো যে কোনো সমস্যার, এই অনুপাতের কোনো সমস্যার সমাধান করতে গিয়ে A/B = C/D থাকলো, আমাদের কোনো সমস্যার সমাধান করতে গিয়ে এমনভাবে লেগে বসে যে উপরেটা মানে এমনি কাটাকাটি যায় না, কিন্তু উপরেটার সাথে এই উপরেরটার সাথে মানে লবের সাথে হর যোগ করলে, এই লবের সাথে হর যদি আমি যোগ করি, তাহলে তারপরে আবার একান্তরকরণ যদি করি, তার দিয়ে আমরা সমস্যার সমাধান বের করতে আমাদের জন্য সহজ হয়। সেক্ষেত্রে আমাদের যোজন করা লাগতে পারে। তাই আমরা যোজন কি করে করব সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। যোজন বইয়ে সবগুলো সূত্রই কিন্তু তোমাদের রয়েছে। তাহলে যোজন বলতে তাহলে A যোগ B
লব যোগ হর বাই লব, বাই মানে ভাগ, লব যোগ হর ভাগ হর, এটা শুধু যোজন। আর যদি বিয়োজন বলি তাহলে বিয়োজন কিভাবে হবে? বিয়োজন এক তদ্রূপে একই রকমভাবে, খালি চিহ্নের পরিবর্তন, এ বিয়োগ বি ডিভাইডেড বাই বি, আর এখানে সি বিয়োগ ডি ডিভাইডেড বাই ডি। তাহলে এটা কি হলো? বিয়োজন। এই দুটোকে যদি আমরা একসাথে করতে চাই, তার মানে এইটাকে সমীকরণ 1, এটাকে সমীকরণ 2 এরকম লিখে যদি ভাগ করি, তাহলে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এইটা ভাগ এইটা, মানে বি উপরে গুণ হয়ে উল্টে যাবে। তাইলে আমরা যোজন বিয়োজন এই দুটোকে একসাথেও আমাদের কখনো কখনো সমান অনুপাতের অঙ্ক, বড় সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের যোজন বিয়োজনের প্রয়োজন পড়ে। যোজন বিয়োজন করলে বড় রাশিকে ছোট করা যায়। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সমস্যা করতে গেলে আমি তোমাদেরকে দেখাবো। এইখানে তাহলে যোজন বিয়োজন আমাদের একসাথে এসে দাঁড়াবে যে এইটা ভাগ এইটা যদি করি, তাহলে এ যোগ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, আর এখানে সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। এই দুটোকে একসাথে করাকে আমাদের যোজন বিয়োজন বলে। তাহলে মোটামুটি অনুপাতের এরকম আমরা 2-4টি যে আমরা সূত্র বললাম, এই সমস্যার মানে এই সূত্রগুলো জানলে আমরা অধ্যায়ের বেশ কিছু জটিল সমস্যার সমাধান আমরা করতে পারবো। তা আমি একান্তরকরণ কোন কাজে লাগলো, অনুপাতের মানে একান্তরকরণ যোজন বিয়োজন কোন কাজে লাগলো, তার সমস্যা সমাধানের মাধ্যমে আমি তা তোমাদেরকে দেখালেও চেষ্টা করব। দেখো আমি প্রথমে তোমাদের একটি অঙ্ক করাবো, সেটি হলো যে 13 অধ্যায়ের অধ্যায় 11 তো আমরা 11.1 করতেছি, আমরা 13 নম্বরের অঙ্কটি আমি তোমাদেরকে দেখাবো। 13 নম্বরের অঙ্কটিতে লেখা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। তা আমরা লক্ষ্য করি যে এইটা দিয়ে আমাদের বানাইতে হবে যে এ বি সি ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হওয়ার সূত্র কিন্তু এরকম যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হবে, অথবা কেউ বলতে পারো যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। এ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আমাদের প্রথমেই রয়েছে, তাও আমি তোমাদেরকে করে দেখাবো। তা আগে এটা দেখাই যে আমরা যে সকল সূত্র একটু আগে দেখলাম, এর সাহায্যে কীভাবে আমরা সমস্যাটির সমাধান করব। তা প্রথমে দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এক জাতীয় রাশিকে কাছাকাছি বসাবো, সেক্ষেত্রে সে কী দাঁড়ায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ পাশে বি প্লাস এ পাশে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এর। আমি এটাকে একান্তরকরণ করে দিয়েছি। এখন আমরা দেখি যে এটার নিচের রাশি বড়, উপরের রাশি ছোট। এটাতেও কিন্তু নিচের রাশি বড়, বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার এরকম হবে। তো সেক্ষেত্রে আমি আবার ওই যে বিপরীতকরণের তা শিখাইছি যে কী হবে বিপরীতকরণ, মানে উপরের দিকে নিচেরটাও উপরে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা সবাই সুন্দর করে খাতায় উঠাও। এর পরবর্তী অংশ আমরা কিভাবে করব,
যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ পাশে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্র সকলেই তোমরা জানো, তো সেভাবে আমি লিখেছি। এখন তাইলে আমরা একান্তরকরণ শিখেছি, এটাকে আমরা কি করলাম? বিপরীতকরণ। বিপরীতকরণ এটা যদি আমি সূত্রের ভিতর বলে নাও থাকি, তাইলে তোমরা দেখো যে পরিবর্তন করেছি, যে এটা একান্তরকরণ করার পরে এই হয়েছিল, বিপরীতকরণ করার পরে এটা উপরে দিয়েছি, এটা নিচেই, এটা বিপরীতকরণ করেছি। যা হোক, এর পরবর্তী অংশ আমরা দেখি কি করতে পারি। আর তোমরা অঙ্কের পাশে এরকম লিখে রাখতে পারো, যাতে তোমরা পরবর্তীতে নিজেরা যখন অঙ্কটা দেখবে খাতায়, তখন নিজেরা বুঝতে পারবে যে কিভাবে এটা হলো, কিভাবে এটা হলো। এখন দেখি, আমরা যোজন বিয়োজনের কথা শিখেছি যে আগে শুধু যোজন করা যায়, শুধু বিয়োজনও করা যায়, আবার যোজন বিয়োজন একসাথেও করা যায়। আমার কখন কোনটা লাগবে এটা পরিস্থিতি অনুসারে আমাদের কিন্তু করতে হবে। তা আমরা দেখি, যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের টার্গেট কিন্তু বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানানো, মানে ছোট বানাতে হবে। তাহলে আমরা উপরে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থেকে যদি আমি ছোট বানাতে চাই, তাহলে এটা থেকে আমি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিছু অংশ তাহলে বাদ যাবে, এরকম কিছু করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়োজন করব আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, যদি আমরা বিয়োগ চিহ্ন দিই তাহলে এই দুটোর আগেই বিয়োগ চিহ্ন হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তদ্রূপ এ পাশেও একই রকম হবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা আমরা মুছে দিই, আমরা সবাই জানি যেটা করবই আমাদের প্রমাণে। এরা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তা ঠিক আছে, আমরা মোটামুটি বিয়োজন করে দেখেছি, দেখতে পেলাম যে আমরা অবশ্যই কিছু মানে মান কিছুটা কমবে, মানে দীর্ঘ কিছুটা কমেছে অঙ্কের, যে আমরা এ স্কোয়ার কাটাকাটি যাবে, বি স্কোয়ার বাদ যাবে, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। তাহলে আমাদের রাশি থেকে কিছু বাদ গিয়ে কত থাকলো? 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ পাশে 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে শুধু কি করলাম? বিয়োজন, যোজন বিয়োজন নয়, শুধু বিয়োজন করেছি। এর পরবর্তী অংশ আমরা দেখি, একই জাতীয় রাশি যদি দুটোর ভিতরে থাকে তা উভয় পক্ষে গুণ ভাগ করে বাদ দেওয়া যায়। তা 2b, এ পাশেও 2b আছে, তা উভয় পক্ষে যদি আমি এ পাশে তলে একটা 2b, এ পাশের নিচে একটা 2b লিখি, তাহলে 2b বাদ দেওয়া যায়। তার মানে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ, তাহলে আমাদের কত থাকে? এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পাশে থাকে সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমরা কিভাবে পেলাম? যে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ। এবার আমরা আড় গুণন করব, তাহলে কত আসে? এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, যদি এই কোনাকুনি গুণ করি তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আমাদের টার্গেট বি স্কোয়ারকে বানানো, তাহলে বি স্কোয়ার আমরা কাছাকাছি রাখবো, যে এ বি স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার সি, এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। আমরা বি স্কোয়ার কমান নিব, তাহলে এ বিয়োগ সি হয়, এখান থেকে এ সি যদি কমান নেই তাহলে এ বিয়োগ সি হয়।
উভয় পক্ষে এ বিয়োগ সি আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে এ বিয়োগ সি যদি আমরা বাদ দিই, মানে এক কইতা দিয়ে ভাগ করি, এ বিয়োগ সি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার পরবর্তী অঙ্কটা আসছে দাঁড়াবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা বলেছিলাম যে এইটা কি প্রমাণ চেয়েছে যে এ বি সি ক্রমিক সমানুপাতি বানাইতে। ক্রমিক সমানুপাতির শর্ত হলো যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হবে, অথবা এটাকে আমরা আর একটু অন্যভাবেও লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। অতএব এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, এই অনুপাত আকারেও লেখা যায়। আমি এখানেও যদি লিখে দিই যে সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি হবে, যদি এইটা লিখে দিয়ে যে ক্রমিক সমানুপাতি প্রমাণিত, তাও হবে। তবে সবচেয়ে সুন্দর হয় যে আমরা যদি এরকম শেষ পর্যন্ত করতে পারি, তাহলে আমরা লিখব সুতরাং এ কমা বি সি ক্রমিক সমানুপাতি, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি আমাদের প্রমাণ হলো। আমি তোমাদের প্রথমে এই অঙ্কটা করালাম এই জন্য যে এতে আমাদের যতগুলো সূত্র আমরা তোমাদেরকে দেখিয়েছি, অধিকাংশ সূত্র কিন্তু এই অঙ্কটাতে ব্যবহৃত হয়েছে। যা হোক, তোমাদেরকে আমি সপ্তম অধ্যায়ে মানে 7 দাগের অঙ্কটি আগে দেখাই। আবার আমরা এগুলো যখন শিখেছি, তাহলে আমরা দেখি 7-এর ক খ গ এর ভিতরে খ নাম্বারটা একটু অন্যরকম আছে। তা আমরা দেখি 7-এর খ নাম্বার তোমাদেরকে করিয়ে দেব। দেওয়া আছে কত, এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, বা একে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা এই যে ক খ গ তিনটার অঙ্কর ক্ষেত্রে এইটা লিখব। আমাদের ক নাম্বারটা দেখো যে এ বাই সি আছে বাম পক্ষে, তাহলে এ বাই সি যদি বাম পক্ষে থাকে তাহলে এখানে মান কিছু বসানোর নেই। ক নম্বরের বাকি অংশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে বি স্কোয়ার থাকবে সেখানে আমরা এসি লিখব, যেখানে বি স্কোয়ার থাকবে সেখানে আমরা এসি লিখব। যদি এইভাবে বসাই তাহলে ক নাম্বার আমরা পারবো, গ নাম্বারও পারবো। তো খ নাম্বার আমি একটু করে দিই, সবার জন্য অতটা সহজ নাও হতে পারে। তাহলে আমরা মনে রাখি যে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি লিখব। তাহলে আমরা খ নাম্বার বাম পক্ষে কি হবে আমরা লিখি। বাম পক্ষে আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট এ কিউব প্লাস 1/বি কিউব প্লাস 1/সি কিউব, সবগুলোই 1/, লেখা আছে। তাহলে আমরা এইগুলো গুণ করে দিব, যেহেতু ব্র্যাকেটের ভিতরে রয়েছে, মানে ব্র্যাকেট উঠে গেলে সবাইকেই গুণ করে দিতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। এটাতে সমস্যা নাই, যথেষ্ট সহজ জিনিস যে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনেক জায়গায় 3-এর রাশিতে বসেছে। এখন আমরা কি করব, এই এ স্কোয়ার আর এ কিউব যদি কাটাকাটি করি তাহলে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ হবে। যদি বি স্কোয়ার এটা কাটাকাটি করি তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এই বি স্কোয়ার আর বি কাটাকাটি করলে নিচেই বি হবে। এ তদ্রূপ এটা এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি হবে। আমাদের অঙ্কে ছিল যে যেখানে বি স্কোয়ার আছে আমাদের দেওয়া ছিল সেই রাশিতে আমরা এসি লিখতে পারবো। তাহলে এই বি স্কোয়ারের পরিবর্তে এসি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এখানে এসি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে হবে, এখানে কোনো বি স্কোয়ার নাই। বরং এসির স্কোয়ারের জায়গায় আমরা এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারবো। এর জন্য এসি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের জায়গায় আমরা এসি লিখে দেব বাই সি। তাহলে আমরা কত পাই, এই এ বাদ যদি যায় তাইলে সি কিউব হয়, এই এসির পরিবর্তে কত হয় আমাদের বি স্কোয়ার।
তার পাওয়ার ডিভাইডেড বাই বি। এখানে সি সি বাদ গেলে এ কিউব। আমরা ডান পক্ষ লক্ষ্য করি সবাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, এখানে শুধুমাত্র সি কিউব এ কিউব পাওয়া গেছে, বি কিউব বানাইতে পারলে আমাদের ডান পক্ষের সাথে মিলে যাবে। তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে কতটুকু পেলাম। সি কিউব প্লাস বি স্কোয়ারের পাওয়ার করলে বি4 ডিভাইডেড বাই বি প্লাস এ কিউব, তাহলে কত হবে সি কিউব প্লাস এই বি বি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে বি কিউব এ কিউব ইকুয়াল টু, একে আমরা একটু শুধু সাজায় লিখলেই হয়ে যাবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমাদের বাম পক্ষে ডান পক্ষে এটা করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। যে বাম পক্ষ আমরা আছে সেটাতেও যা আমরা পেলাম, ডান পক্ষেও কিন্তু তাই আছে। তাহলে এটাকে ডান পক্ষের সাথে আমরা মিলাই দিলাম। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা দেখলাম যে অনুপাতের বিভিন্ন সূত্রের সাহায্যে আমরা তোমাদের যে 13 নম্বর অঙ্কটা করালাম তাতে সেখানে সব ধরনের যে সূত্রগুলো সে সূত্রগুলো ব্যবহৃত হয়েছে। সাতের ক খ গ একই রকম নিয়ম, যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, মানে ক্রমিক সমানুপাতের এখানে যদি এ ইস টু বি আর বি ইস টু সি না লিখে তোমাদের অনেক সময় প্রশ্নে যে বি স্কোয়ার মানে বলতে পারে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে আমরা যে রাশিটা করলাম সেইটা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখে নিতে হবে যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতি অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই কথাটা লিখে নিয়ে বাকি অংশ বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করলেই হবে। তা ঠিক আছে, তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমি বাকি যে অঙ্ক আছে সেগুলো দেখিয়ে দেব। তা তোমরা সেই পর্যন্ত বাড়িতে নতুন নতুন কিছু করার চেষ্টা করবে, বাদ বাকিগুলো আমি সব ক্লাসে করিয়ে দেবো আগামী ক্লাসে।